নমস্কার, আমি সৌরদীপ। চলে এলাম নতুন আর একটি খবর নিয়ে। তবে আজকের খবর, এই খবরটা কিন্তু একটু অন্যরকম। অসম্ভব রকম লাগে। আজকে সুজন বাবু কি বলেছেন? সুজন বাবু বলেছেন, আমি আবার অনুরোধ করছি, যাদের একটু মাথার প্রবলেম আছে, থাকতেই পারে, তারা কিন্তু হাসবেন না। এক ভদ্রলোক ছোটবেলা থেকে চুল ছাড়া জোর করে কারণ হয় না, কারণ শুনেছি তাই বলে বিমানবাবুর সঙ্গে কম্পিটিশন, বিমানবাবুর সঙ্গে যিনি কাল পরশু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বলে বহুত স্বপ্ন দেখেন। অপমান করবেন না, যে কোনো মানুষের স্বপ্ন থাকতেই পারে। একদম একদম। বিমানবাবু এই সুজনবাবু বলেছেন, তারা নাকি এইবার লোকসভায় 10 থেকে 12টা সিট পাচ্ছে। যারা হাসেননি তাদের ধন্যবাদ, যারা সহ্য করেছেন বাড়িতে গিয়ে দরজা করে হাসবেন না, দাদা পারা যাচ্ছে না। এই ডক্টর সুজন চক্রবর্তী, তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। দাদা কমরেড সুজন চক্রবর্তী, এতদিন তো ভাইপো 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 করে বড় বড় কথা বললেন, তোমাকে নিজের ভাইপো সায়ন ব্যানার্জিকে দাঁড়ানোর সময় ভাইপো 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 ভাইপোটা সিপিএম মনে পড়লো না কেন? পরিবারবাদের কথা আপনারা বলেন, অনেক বড় বড় কথা বলেন, এর দ্বারা প্রমাণিত যে যাহা তৃণমূল তাহাই উন্নত দল সিপিআইএম। এদেরকে চিনে নিন খুব ভালো করে। যাই হোক, আপনাদের মনে হতে পারে যে সুজনবাবু মনোবল হয়ে গেছে কিছু। আমি আবার অনুরোধ করি, শেষ করতে পারলাম না, কথা বারবার বলি, যে দয়া করে সমস্ত চুরির বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছেন তেমন প্রতিবাদ করবেন, লাগাতার প্রতিবাদ করবেন। আমাদের বদল ঘটাতে হবে, এই চোরকে তাড়িয়ে সরিয়ে শুভমুক্তি মানুষের আস্থা নিয়ে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে জয়ী করতে হবে। এই লড়াইটা ধর্মের লড়াই, ধর্মযুদ্ধ। ধর্মের সঙ্গে অধর্মের যে লড়াই রয়েছে, শুভর সঙ্গে অশুভের যে লড়াই রয়েছে, সেই লড়াইটা আমরা লড়ছি। তাই আমি জানি আপনারা যে কোনো চুরির বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু আমি হাত ধরে করে বলছি, যদি তৃণমূল এলাকার মিষ্টির দোকান থেকে, আমি দোকানদারদের বলছি, যদি আপনাদের দোকান থেকে তৃণমূল টক দই চুরি করে কিংবা জল জিরা চুরি করে, আপনারা বাধা দেবেন না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমরা নিজেরা নিজের পয়সায় আমরা লেবু কিনছি, আমরা ডাব কিনছি, আমরা টক দই কিনছি। ইভেন যদি আপনাদের আত্মীয় স্বজনের কোনো খেতে কোথাও শশা হয়, কোথাও ডাব হয় গাছে, কোথাও লেবু হয়, যদি তৃণমূল চুরি করতে আসেন, এটাকে চুরি ভাববেন না, ভাববেন আগে চুরি হতে যাক, এই চুরি হোক, যাতে এই লেবুর চপ, এই ডাব, এই সমস্ত জিনিসপত্র খেয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল দলের যারা ক্রমাগত পেট গরমে মিথ্যে কথা বলছে, ওদের মাথা ঠান্ডা হোক। কারণ ওরা মানুষ, ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। ক্ষমতা থেকে চলে যাবে তো কি হয়েছে? তাই দয়া করে এই চুরি আটকাবেন না, সব চুরি আছে। তবে হ্যাঁ, ঘাস হতে সাবধান। এরা যদি কোনো এলাকায় ঢুকে, সাবধানে থাকবে। এরা ঢুকলে আপনার হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। এরা যেখানে ঢুকবে, এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তাই বাড়লে কেটে দিন, বাজালে ঘাস। আর সেই ঘাসে যদি ধরে, আর সেই ঘাসে যদি ধরে দুটি জোড়া ফুল, আর সেই ঘাসে যদি ধরে দুটি জোড়া ফুল, ফুলটা কামড়ে দেবে, ফুটাবে ফুল। সেই বিষে যদি জলে সারাটি জনম, আর যদি সেই বলতার বিষে, তৃণমূল বলতার বিষে জলেন সারাটি জনম, ওষুধ একটা আছে,
বর্তমান এছাড়া কোনো উপায় নেই। যারা মুসলমান সমাজের মানুষ রয়েছে, ভাইরা রয়েছেন, আমি তাদের একটা কথা বলব, বা যারা আমাদের মধ্যে যারা মুসলমান সমাজের যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা যাদের স্নেহ করি, ভালোবাসি, তাদের উদ্দেশ্যে একটা কথা পৌঁছে দেয়। যে ভদ্রমহিলা তৃণমূল নেত্রী বলেছিলেন মুসলমান সমাজকে যে কোনো দুর্গায় তার লাঠি খাওয়া ভালো, অর্থাৎ মুসলমান সমাজকে যারা গালি দিয়েছিলেন, গুণ বলেছিলেন, মুসলমান সমাজের কি উচিত থাকে মেনে নেওয়া? আজকে মুসলমান সমাজের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণে টিভি খুললে প্রচারিত হচ্ছে কি নামে? শেখ শাহজাহান ক্রিমিনাল। এই যাদবপুরকে নিয়ন্ত্রণ করা, দুরন্তরী ব্যবসা করে জমি লুট, বাণিজ্য লুট, শেখ শওকত মোল্লা আর আলাবল চলে যান বক্তব্যে যেখানে মুসলিম মা বোনদের পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আনারুল শেখ, এই বাবু শেখ আনারুল হোসেন। আমরা চাই, ভারতীয় জনতা পার্টি চায়, মজবুত দেশকে গড়বার জন্য প্রত্যেকটা ভারতবাসীর সক্রিয় যোগদান, যেমন হিন্দু মুসলিম সবাই মিলে ব্রিটিশ তাড়াবার জন্য আমরা লড়াই করেছিলাম। আমরা চাই যে মুসলমান সমাজ থেকে এই শাহজাহানের মতো উঠে আসতে হয়, যারা উঠে আসছে আর মুসলিম সমাজের নাম খারাপ করছে। আমরা চাই মুসলমান সমাজ থেকে দেশ গড়বার জন্য, রাজ্য গড়বার জন্য উঠে আসুক ডাক্তার। আমরা চাই মুসলমান সমাজ থেকে উঠে আসুক সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক, যারা ভারতবর্ষকে বাঁচাবার জন্য রাষ্ট্রবাদী পথে লড়াই করবে। আর ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লড়ে, তখন আমরা গান গাইব আমাদের সঙ্গে একসঙ্গে এই দেশে দাঁড়িয়ে তিরঙ্গা পতাকা ওঠাবে, বেইমানি করে পাকিস্তানের পতাকা ওঠাবেন না। আমরা সেই সচ্চা মুসলমানকে চাই আমাদের সঙ্গে। আমি সেই মুসলিম ভাইদের প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদীজিকে বাড়ির টাকা পাঠিয়েছিলেন বলে মানুষ, হে মুসলমান, আপনার টাকা চুরি করেছে, আপনার বাড়ি চুরি করেছে তৃণমূল, তাকে ভোট দেবেন? আমি সেই ইসলাম প্রিয়, কোরআন পড়া সচ্চা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আপনার বাচ্চাদের চাকরি যারা চুরি করলো আপনি তাকে ভোট দেবেন? পথের ধারে 6 বছর 8 বছর ধরে যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, আমি এলাকার মা, মাসিমা, দিদি, জেঠু, কাকু সবাইকে বলছি, তারা আমার আপনার কারণ না কারণ বাড়ির ছেলে, কারণ না কারণ আত্মীয়, ঠিক তেমন তারা মুসলিম বাড়ির ছেলে। আমি সেই সচ্চা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আপনাদের যে বলেছিল যে গরু দুধ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার এবং তার দলের চুরির জন্য যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, সেখানে কি শুধু হিন্দু বাড়ির ছেলে বসে আছে? না, তারা বসে নেই। যেটা রেখে দিন, সেখানে যেমন সন্তান বসে আছে, তেমন মুসলমান বাড়ির শরীফুলও বসে আছে। সেখানে যেমন হিন্দু সাবিত্রী বসে আছে, তেমন মুসলমান সাবিনাও বসে আছে। আর চুরি করেছে তৃণমূল, এদের হাঁটান, বাংলা বাঁচান, তৃণমূল হাঁটান, ভারত বাঁচান। আমি বিশ্বাস করি টলিগঞ্জের এরিয়া যে মানুষরা রয়েছেন তারা কেউ চোর না। গীতায় কোরআনে কোনো জায়গায় লেখা নেই, কোন ঈশ্বর বলে দেননি যে চোরের পাশে দাঁড়াতে হবে, চুরির পাশে দাঁড়াতে হবে। এতগুলো ছেলে মেয়ে যারা সর্বনাশ করলো, কেন্দ্র থেকে একাধিক প্রকল্পে আপনাদের জন্য যা টাকা পাঠানো হচ্ছে সেগুলো চুরি 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 চুরি, আর এদের নেতাদের ইয়ার বড় ভুলি ভুলি। কাকে ভোট দিয়েছেন? আপনার সামনে যখন তৃণমূলের প্রার্থী, তৃণমূলের লোকজন ভোট চাইতে আসলে হাত বড় করে জিজ্ঞাসা করুন যে কি অপরাধ করেছিলাম আমরা, যেখানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমাদের জিজ্ঞেস করে আপনারা চোরের রাজ্য থেকে এসেছেন। জিজ্ঞাসা করুন, দেখুন কি উত্তর দেন তারা। যদি মাথা নামিয়ে নেন তাহলে জানবেন আপনি জিতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়
শওকত মোল্লা আর শিক্ষিকাকে জব ছুঁড়ে মারা আরাবুল, যাদের জন্য এই ক্রিমিনাল প্রিয় মুখ্যমন্ত্রী জেট ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে। একজন করে দল পুতুল আসবেন, তিনি করে পরিষ্কার ঘুরবেন। আমি জানি না এরপরে কি করে মানুষ তাদের ভোট দেওয়ার জন্য যদি একজন দেন, তাদের মানবিকতা নিয়ে তো প্রশ্ন উঠবে, তাদের সরলতা নিয়ে তো প্রশ্ন উঠবে। তারা চালা, তার পাশেই আরেকটা লোকসভা কেন্দ্র ছিল আছে, যেখান থেকে আমাদের সংগ্রামী মেয়ে রেখা পাত্র দাঁড়িয়েছেন বসিরহাট। জানি বসিরহাটে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন নুসরাত জাহান, তাকে একবার হাসাহাসি করতেন। তাকে দোষ দিয়ে লাভ নেই, যিনি 144 ধারাকে 174 ধারা মামাসি করে দেন, তাকে দোষ দেবেন না। তৃণমূল বেছে বেছে সেই সমস্ত দলপতিকে খুঁজে যারা নিজের জীবিকাটুকু বাদ দিয়ে সমাজের মানুষের সম্পর্কে খবরাখবর রাখে না বা রাখতে ভুলে যায়, তাকেই খোঁজা হয়। সেই অঞ্চল কে চালাতেন? দোষ দিত তো নুসরাত জাহানের নামে। সেই অঞ্চল এই যাদবপুর যেমন চালায় বোম বাঁধা শওকত মোল্লা ক্রিমিনাল, ঠিক তেমন এই বসিরহাট চালাতো শেখ শাহজাহান, যে এখন জেলে। এরা প্রত্যেকটা জায়গায় একটা করে মোয়া ঝুলিয়ে, দল পুতুল ঝুলিয়ে, আপনাকে ভুল বুঝিয়ে আপনারা সরলতা সুযোগ নেবেন, আর আপনার এই লোকসভা চালাবে ক্রিমিনাল শওকত মোল্লা কিংবা ক্রিমিনাল শেখ শাহজাহান এবং সম্প্রদায়। তাই আমাদের বিচার করতে হবে যে আমরা ক্রিমিনালের তত্ত্বাবধানে থাকতে চাই, নাকি ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতো শিক্ষিত সচেতন মানুষ, যিনি মোদীজির প্রার্থী, তার হয়ে ভালোর পক্ষে দাঁড়াতে চাই। গরম পড়েছে, আপনারা টিভিতে প্রত্যেকটা মুহূর্তে অত্যন্ত যত্ন করে খুব পরিশ্রমী দল যারা মন দিয়ে চুরি করে, তৃণমূল সততা এত হয়েছে, তারা একমাত্র একটা বিষয়ে সব তোলা সেন তৃণমূল নেত্রীর নিয়ম অনুযায়ী মানুষের যা লুট করবে 25 নিজে রাখবে, ঝাড়া মারো 75% দলকে দেবে। ঠিক সেইভাবে এই চাকরি বাকরি বিক্রি হয়েছে। এইখান থেকে অপর করে একটুখানি গেলেন পার্থ চট্টোপাধ্যায়, যেমন অনেকে দাঁড় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের উপরে তার গার্লফ্রেন্ডের বয়স এত কম কেন। আমি বলি যে এইভাবে বিচার করবেন। হ্যাঁ, এটা ঠিক যে ওনার গার্লফ্রেন্ডের বয়স অনেকেই ভেবেছিলেন হাঁটুর বয়সে, কিন্তু আমি বলছি আপনারা ভুল করছেন। হাঁটুর পরেও গোলাকার অন্য অংশ থাকে, যাকে বলে গোড়ালি। কেমন উনি বুঝতে পারেননি, কারণ এত বড় ভুল ছিল উনি করতে পারেন। এটা ওনার দোষ নয়, এটা ওনার শরীরের স্বভাবের দোষ। মোটা মোটা যে কেউ হতে পারে, কিন্তু এই যে গোড়ালির বয়সী, গোড়ে আঙুলের বয়সী, এই যে বান্ধবী খাতায় কিন্তু অ্যালাউন্স করেছে তৃণমূল দল, তৃণমূল নেত্রী, তাকে আমরা দেখতে পেয়েছি। ওই গোড়ালির সঙ্গে উনি হাসাহাসি করে এখানে ছিলেন। এদের কাজ হচ্ছে যত অপকর্ম করো, দুর্নীতি করো, সব ঠিক আছে, শুধু 75% মালটা পৌঁছে দিতে হয়। এই তো যারা পাপি রয়েছে, যারা প্রত্যেক মাসে চুরি করছে, তাদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ভারতবাসীকে যে বৈপ্লবিক যে সুরাহা করে দিয়েছেন, আরো করবেন, সেটাকে নিয়ে মুখে মিথ্যে কথা বললেও কংগ্রেস, সিপিএম এবং এই চোর তৃণমূল তারা প্রত্যেকেই লজ্জা পেয়েছে। সামাজিক সংস্কার কিভাবে করা যায়, ভারতবর্ষে বিভিন্ন সরকার এসেছিল, তারা মানুষকে ঠকিয়ে বলেছিল দেব 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 দেব, তারা বলেছিল হবে 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 হবে। আর সারা ভারতবাসী গরিব মানুষের প্রশ্ন ছিল কবে 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 কবে। তাদের কথা দেওয়া যে কথা, যে কথা তারা রাখতে পারেননি, নরেন্দ্র মোদীজিকে এসে আজকে সেই দাবি পূরণ করতে হচ্ছে। গরিব মানুষের জন্য পাকাপাকি মাটির মাথার উপরে ছাদ, তার হিন্দু মুসলমান নেই। জল জীবন মিশনের মাধ্যমে শুধু ভদ্রলোকেরা পরিচিত জল খাবে এমন নয়,
আর মুসলমান হোক, তার বাড়িতে জল বা পানি পৌঁছবে, পরিশ্রুত জল। তাই জল জীবন মিশন। করোনার পর যখন আর্থিক অবস্থা ভেঙে গেছে, তখন বিনামূল্যে রেশন, এবং সেটা এখনো কন্টিনিউ করবে। ভুলে যান তৃণমূল কি চুরি করছে, ছাড়ছে, যাতে বাচ্চারা স্কুলে গিয়ে, গরিব বাড়ির বাচ্চারা যাতে পড়াশোনাটা শেখে, একটু খাবার খেতে পায়, তার জন্য মিড ডে মিল সেখানেও চুরি। 100 দিনের কাজ গরিব মানুষের জন্য, সেখানে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে এবং জিনিসপত্রের দাম বেড়েছে। কে বাড়িয়েছেন? দিল্লিতে আপনাদের আশীর্বাদে আসা ভারতীয় জনতা পার্টির সরকার, মোদীজির নেতৃত্বে। এখানে যারা যারা রয়েছেন, পথচলতি মানুষ, দোকানদার, আপনারা কেউ দেখাতে পারেন যে একটা প্রকল্প শুধুমাত্র হিন্দুদের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য, শুধুমাত্র খ্রিস্টানের জন্য, শুধুমাত্র ধর্মের মানুষের জন্য না। আমাদের তৃণমূল, সিপিএম, কংগ্রেস হাজার মিথ্যে কথা বললেও আপনারা এই কথাটার উত্তর দিতে পারবেন না। লজ্জায় মাথা নামিয়ে নেবেন। মানুষকে ভালো রাখবার জন্য বড় বড় কথা বলে অনেক ভোটে ঢুকিয়েছেন, কিন্তু আপনাদের করে দেওয়া যে পাপ, সেই পাপ ঢুকে হচ্ছে নরেন্দ্র মোদীজিকে। আর সেই নরেন্দ্র মোদীজির প্রার্থী যাদবপুরে দাঁড়িয়েছেন চুরি চুরির অভিযোগে থাকা একজন, আমাদের সনাতন ধর্মকে অপমান করা একজন প্রার্থীর বিরুদ্ধে। আবার বলছি, সিপিএম এনে দিলে তাকে নিয়ে কথা বলবেন না। ঈশ্বর তাদের অভিশাপ বিশ্বাস করেন, লেনিন তাদের মঙ্গল করুন। যারা এখানে পাড় সিপিএম রয়েছেন, তাদের বডি না কাটলে লাল রক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমাদের সামান্য কথা বলছে। গরম পড়েছে, বোঝা যাচ্ছে। ভেবেছিলাম যে গরমে লু তৃণমূলের নেতাদেরই লেগেছে, পরে জানলেন না তৃণমূলকে না, এবার বলতে হবে, ভগবান বলতে হবে। তৃণমূলের চোর বলে ছোট করা, ডাকাত ডাকাত। সিপিএম এর চুরিতে যে প্রশ্নের উত্তরগুলো করা হলো, সিপিএম পরীক্ষায় লিখতে পারেনি। সেই প্রশ্নের উত্তরগুলো যারা এসে জ্যোতি বসুর আশীর্বাদ নেওয়া যে ভদ্রমহিলা রয়েছেন, তার ছেলে মেয়েরা করে দিচ্ছে, চার হাসপাতালেরা করে দিচ্ছে, তার নামে শ্রমিককে স্বপ্ন দেখে দিচ্ছে। কারখানার মালিক তুমি, তোমার শ্রম যায়, তাই আজকে রোজ আন্দোলন করো, মাইনে বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। সেটা ছেড়ে শ্রমিক মানুষ বুঝতো না। দাও ঘুরিয়ে দাও করতে করতে এমন কোনো কারখানায় পড়ে গেল। কারখানা উঠে গেলে এত বছর চলল, সিপিএম হলো। তারপর জ্যোতি বসুর আশীর্বাদ প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। তিনি কি করলেন? ওই ভাঙা বন্ধ কারখানা মিশিয়ে সিপিএম এর সিপিএম নেতাকে বললেন, আপনি তো বেশি দিন খেয়ে নিন। আর ওনারা কি করলেন? শপিং মল তৈরি করে আপনারা যান, বাড়ির কাছে সাউথ সিটি ওটা ছিল তুষার কোম্পানি, জেনে রেখে দিন। ওখানে যারা দারোয়ান দাঁড়িয়ে থাকে, তারা রোজ কম কারখানার আওয়াজ শুনত, তাদের রোজ হাতে কারখানার চালি লেগে থাকতো। সিপিএম তাদের দল খাইয়ে, অবরোধ করিয়ে এই পুরোটাকে বন্ধ করিয়েছে। আপনারা যখন ঢোকেন বেরোন এই সাউথ সিটিতে, তখন আপনাকে যে স্যালুট ঠোকে, তিনি একজন সিপিএম এর কোন চক্রান্ত করে কাজ হারানোর একজন শ্রমিক। আর কি করেছেন? আমার বক্তব্য প্রায় শেষ করার মধ্যে আমি একটাই কথা বলব, লড়াই হচ্ছে দুটো দলের বিরুদ্ধে। একদিকে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের ছেলেরা, আর একদিকে দাঁড়িয়ে রয়েছে আপনাদের যারা চুরি করেছে, তাদের চুরি বন্ধ করতে গিয়ে যে দলে 200 উপরে কর্মী মারা গেছে, সেই দলের প্রার্থী পণ্ডিত ব্যক্তি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, যিনি দিল্লি থেকে এই এলাকার যাদবপুর লোকসভা কেন্দ্রের উন্নতির কথা তুলে ধরতে চান। এক প্রশ্ন আপনাদের কাছে রাখলাম,
আমি জানি এই এলাকায় প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে, সচেতন মানুষ রয়েছেন যারা চুরিকে ঘৃণা করে। আমি জানি এখানে অনেক মানুষ রয়েছেন যারা হয়তো প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেন না, কারণ আপনার মেয়ে আপনার বউ রাস্তায় বেরোয়, আপনার চিন্তা হয় যদি চোর তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমার বউটা মেয়েটা ফিরবে তো, নাকি কাউকে খবরের কাগজে পাতায় দেখবো লাশ হয়ে কোনো জঙ্গল ধার পড়ে আছে তার কত দেবে। আমি জানি এখানে মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, কাকারা, জেঠুরা, বড়রা তারা চিন্তা করেন আমি যদি অন্যায় প্রতিবাদ করি তাহলে আমার ছেলেটা হয়তো রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে। তাদের একটাই প্রশ্ন, আপনারা কি চান এইভাবে মাথা উঁচিয়ে ঘুরিয়ে বেঁচে থাকতে? আপনারা কি চান অন্যায় প্রতিবাদ করতে? যদি অন্যায় প্রতিবাদ করেন তো তাহলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভালো আর মন্দের সঙ্গে যে তফাৎটা রয়েছে সেটা আপনারা বোঝেন। অনির্বাণদাকে বেরোতে হবে। শুরু করবো, বিচার আপনাদের কাছে আমি জানি এই অঞ্চলের মানুষরা তারা অপরাধকে প্রশ্রয় দেয় না। আর যদি ভুলবশত আপনার চোর উঠে যারা আপনার সন্তান তাদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদেরকে একটা ভোট দেন, তাহলে ওই ক্ষেত্রে আপনাদের ঈশ্বরের কাছে গিয়ে দিতে হবে। সেদিনই ভালো থাকবে। भारत माता की, भारत माता की। धन्यवाद।